প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। অভিভাবকবৃন্দ, শ্রদ্ধেয় অভিভাবকবৃন্দ যারা এই মুহূর্তে অনলাইন ক্লাসে আছেন, আমার শিক্ষার্থী সহ সকলকে আজকের ক্লাসে স্বাগত। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা খাতা কলম নাও আর চলে এসো আজকের অনলাইন ক্লাসে, লাইভ ক্লাসে। আমরা নবম দশম শ্রেণীর গণিতের ষোড়শ অধ্যায়ের সূত্রের প্রমাণ সহ বিভিন্ন ধারণা নিয়ে কাজ করব। তোমরা সাথে থেকো। ষোড়শ অধ্যায় পরিমিতি। চলে যাই। আমরা প্রথমেই একটা ত্রিভুজ আঁকি। সবাই খেয়াল করো। আমাদের ইচ্ছা মতো একটা ত্রিভুজ আঁকবো। ত্রিভুজটির নাম ABC। এই ত্রিভুজের ক্ষেত্রফল সম্বন্ধে আমরা আগে থেকে ধারণা নিয়ে আসছি, অষ্টম শ্রেণী থেকে। সপ্তমে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা। তার এখানে ভূমি কি আছে? BC। আর উচ্চতা কে হবে? যদি আমি এ বিন্দু থেকে BC এর উপর লম্ব আঁকি তাহলে সেই হবে উচ্চতা। তাহলে এখানে ভূমি আছে কত? BC। উচ্চতা কত? AD। তাহলে ক্ষেত্রফল কত হবে? হাফ BC ইন্টু AD। কারণ ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমি পূরণ উচ্চতা। এটা একটা সাধারণ সূত্র। এখন এই ত্রিভুজটি যদি বিভিন্ন ধরনের হয় তাহলে তাদের ক্ষেত্রফল কেমন হবে আমরা সেটা একটু দেখি এবং তার আলোকে কাজ করি। চলো, ত্রিভুজটি যদি সমকোণী হয় একটু দেখো। ত্রিভুজটি যদি সমকোণী হয় এবং যদি এরকম চিহ্নিত হয় ত্রিভুজ ABC, তাহলে এর ক্ষেত্রফল কেমন হবে? এর ভূমি BC আর উচ্চতা AB, তাহলে হাফ BC ইন্টু AB। অর্থাৎ সমকোণী ত্রিভুজ হলে আমাদের ক্ষেত্রফল নির্ণয় একেবারেই সহজ। ভূমি আর লম্বের দৈর্ঘ্য পাইলেই ক্ষেত্রফল হয়ে গেল। কিন্তু ত্রিভুজটি যদি সমবাহু হয়, তিনটে বাহুই সমান। সমবাহু ত্রিভুজের তিনটে বাহুই সমান। এর তিনটে বাহুই যদি সমান হয়, প্রত্যেক বাহুকে আমরা আমাদের উচ্চতা তো লাগবে, তাহলে লম্ব এঁকে নিলাম AD। এবার খেয়াল করো, তাহলে আমরা বের করছি এবার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। BD সমান কত হবে? শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্ব ভূমিকে সমদ্বিখণ্ডিত করে। হাফ অফ BC সমান হাফ অফ A। আমাদের এডির দৈর্ঘ্য দেওয়া নাই, AB BC AC এই তিনটে দৈর্ঘ্যই আমাদের আছে। এডির দৈর্ঘ্যটা বের করে যদি আমরা ওইখানে বসিয়ে দেই ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে গেল।
তাহলে এ বি ডি কোন ধরনের ত্রিভুজ দেখো তো, এ বি ডি, এ বি ডি হলো সমকোণী ত্রিভুজ, কারণ এই কোণ সমকোণ। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এ বি ডি হতে পিথাগোরাস আমরা বসাই, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী পাই কি পাই, এডি স্কয়ার যোগ বিডি স্কয়ার। আমাদের এডি বের করতে হবে, তাই এডি রে বামে রাখি, সমান এবি স্কয়ার। এবার আমরা এবির মান জানি, বিডির মান জানি। এবি সমান এ আর বিডি সমান হাফ অফ এ, বসিয়ে দিই। আমরা একটু কাজ করি, এডি স্কয়ারটা বামে রাখি, আমাকে এডির মানের দরকার আছে, তাই ওকে বামে রেখে ওকে টাইমে নিয়ে যাই। তাহলে এ স্কয়ার মাইনাস হাফ অফ এ হোল স্কয়ার, তাহলে এ স্কয়ার বাই 4, তাহলে 4 লসাগু 4a স্কয়ার মাইনাস a স্কয়ার। তাহলে আমরা কি পেয়ে গেলাম, ad স্কয়ার, 4a স্কয়ার থেকে a স্কয়ার বাদ দিলে, 4a স্কয়ার থেকে a স্কয়ার বাদ দিলে থাকে thrice a স্কয়ার বাই 4। তাহলে ad সমান কি হবে, thrice a স্কয়ার, a স্কয়ার রুট অফ thrice a স্কয়ার বাই 4। এখন এই 3 বর্গমূল হয় না, তাই স্কয়ার রুট অফ 3, a স্কয়ার এর বর্গমূল a আর 4 এর বর্গমূল 2। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা এখানে লিখি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ বিসি ইনটু এডি লিখলাম। বিসির মান পেলাম আমরা a আর এডির মান স্কয়ার রুট অফ 3/2a। তাহলে আমাদের গুণ দিলে হয় স্কয়ার রুট অফ 3/4 a আর a গুণ করলে স্কয়ার বর্গ। তাহলে আমরা পেয়ে গেলাম সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল রুট 3/4 a স্কয়ার। তোমরা সবাই লিখে নাও। তাহলে এবার আসি আমরা সমদ্বিবাহু ত্রিভুজ, সমবাহু পেয়ে গেলাম, এবার করব সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। আমি বাম পাশেরটা মুছে নিই। এই ত্রিভুজটা যদি সমবাহু না হয়ে সমদ্বিবাহু হয়, অর্থাৎ আর একটু বড় করে দিন, তাহলে হয়ে যাবে সমদ্বিবাহু। আমাদের লম্ব লাগবে, লম্বটা এঁকে নিই। এটা হলো সমদ্বিবাহু, অর্থাৎ যে ত্রিভুজের দুইটি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। এখানে AB সমান AC, AB কে আমরা A, AC তাহলে A ধরি, BC সমান B। ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে একই হবে হাফ BC ইনটু AD। এবার আমাদের দরকার AD এর মান বের করা। এটাও সমবাহু ত্রিভুজ এবং এটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, এই কোণ সমকোণ। তাহলে পিথাগোরাস বসিয়ে আমরা এর মানটা পেয়ে যাব আগের মতোই। BC সমান আছে B আর AB সমান AC সমান A। তাহলে BD সমান হবে হাফ অফ B, BD BC এর অর্ধেক। পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আগের মতো আমরা পাবো AD স্কয়ার সমান যোগ প্লাস BD স্কয়ার সমান AB স্কয়ার, और AD স্কয়ার সমান AB স্কয়ার মাইনাস BD স্কয়ার, কারণ আমাদের AD স্কয়ারের দরকার আছে। তাহলে AB স্কয়ার হলো A স্কয়ার
বিডি হলো b/2 হোল স্কয়ার, তাহলে হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই 2 দুগুণা 4 সমান 4, থাকলো এখানে 4a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি AD is equal to a square root of 4a square minus b square by 4 সমান নিচেরটা শুধু 2 হয়, উপরে স্কয়ার রুট অফ 4a square minus b square। এইবার সমবাহুর পরিবর্তে আমরা যদি সমদ্বি লিখি শুধু তাতেই হয়ে যাবে, আর মানটা বসিয়ে দিলে হবে। দেখো তোমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল একই, হাফ বিসি সমান আমরা বি পেয়েছি, আর এডি সমান যা পেয়েছি তাই লিখে দেব 4a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই 2, তাহলে হয় b বাই 2 দুগুণা 4 স্কয়ার রুট অফ 4a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে গেলাম। এবার আমরা আর একটা ক্ষেত্রফল দেখব। যদি একটা ত্রিভুজের দুটো বাহু দেওয়া থাকে আর তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে, তাহলে কেমন? এবিসি ত্রিভুজের এবি বাহু এ, বিসি বাহু বি, আর এই অন্তর্ভুক্ত কোণ থিটা দেওয়া থাকলো, থিটা দেওয়া থাকলে তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কেমন? চলো আমরা একটু দেখি। আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে লাগবে হাফ ভূমি পূরণ উচ্চতা, তাহলে আমাদের এটা আঁকতে হবে। এডি এটা ত্রিভুজের কথা বলা নাই, সমদ্বিবাহু না সমবাহু না সমকোণী তা বলা হয় নাই, বলা হয়েছে যে কোনো ত্রিভুজে দুটো সন্নিহিত বাহুর দৈর্ঘ্য এবি এবং অন্তর্ভুক্ত কোণ থিটা দেওয়া আছে। তাহলে এটা হলো দুইটি ত্রিভুজের সন্নিহিত বাহু ও অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে, কোণ দেওয়া থাকলে তাহলে কি হবে আমরা সেটা দেখব। তাহলে আমাদের এই এডিটের দৈর্ঘ্য বের করতে হবে। একটু খেয়াল করো, এখানে বি হলো পুরা বিসি, যদি বিডি সমান বি হতো তাহলে আমরা বিপরীত বাহু বা সন্নিহিত বাহু নিতে পারতাম টেনে, কিন্তু তা সম্ভব না, বিপরীত বাহু বাই অতিভুজ যাইতে হবে, তাহলে আমাদের যাইতে হবে সাইনে। তাহলে এখান থেকে পাই ত্রিভুজ এ বি ডি হতে পাই সাইন থিটা সমান এডি বাই এডি। তাহলে এডি সমান কি হবে? এবি সাইন থিটা সমান কি হলো? এ সাইন থিটা। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কি হলো? তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হয়ে গেল দেখো, হাফ বিসি সমান বি, আর এটা হলো এ সাইন থিটা, তাহলে হলো হাফ এ বি সাইন হয়ে গেল। সরি, থিটার ক্ষেত্রে কোনটাই বড় হরফের হবে না, হয়ে গেল। আজকে আমরা কয়টা সূত্র শিখলাম? তাহলে চারটা ত্রিভুজের ক্ষেত্রফল করছি, একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল করছি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, আর কোন ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে তার ক্ষেত্রফল শিখলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা তোমরা মাথায় রাখবে। এবার একটু হোমওয়ার্ক এটা বাড়ির কাজ।
এক সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল নির্ণয় করা। দুই কোন ত্রিভুজের সন্নিহিত বাহুর দৈর্ঘ্য 26 সেন্টিমিটার এবং 28 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল বের। এই বাড়ির কাজ দুটো করবে। ধন্যবাদ সকলকে। আর অনুশীলনীর অঙ্ক করার চেষ্টা করবে, পারবে তোমরা এটুকু। শুধু বিষম বাহু ত্রিভুজে যেও না, ওটার সূত্র তোমাদের শেখানো না। ভালো থেকো, সুন্দর থেকো।